আমার একটিই মাত্র দাদা, আর তাকে আমি ভাই বলে ডাকি। কেন কি আমার দিদিরা ভাই বলে ডাকতে ছোটোবেলা থেকে, ওটাই আমার অভ্যেস হয়ে গিয়েছিল। যাই হোক, আমি আমার ভাইকে বা দাদাকে কোনো দিন রাখি পরাইনি, কিন্তু এখন দেখলাম বাজারে কত রাখি বিক্রি হচ্ছে, দেখে আমার খুব ইচ্ছে হলো যে একটা রাখি বানাই। তো বাড়িতে এসে রাখি বানাতে বসে গেলাম। আর অফিস থেকে নিয়ে এসেছিলাম কয়েকটা এই যে তোমার সিরিঞ্জের প্যাকেট, আর এটা ওটা প্যাকেট নিয়ে এসেছিলাম। আর এই ঝাউ পাতাগুলো এটাও অফিস থেকে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম কামিনী ফুলের পাতা। এগুলো দিয়ে সন্ধ্যাবেলা বসে গেলাম রাখি তৈরি করতে। এই দেখো, প্রথমে এরকম তৈরি করলাম। জীবনে কখনো আমি স্কুলে হাতের কাজ নিজের হাতে করিনি, দিদিরা করে দিত। আর সেই আমি কিনা হাতের কাজ করছি। দেখো, এই যে গাছ থেকে টগর ফুলও ছিঁড়ে নিয়েছি, তাই দিয়েই তোমার রাখি বানালাম। প্রথমটা যদি একদম ভালো হয়নি, ভেবেছিলাম দেখাবো না তোমাদের, তারপরে ভাবলাম না দেখিয়ে দিই। এই দেখো, এই সব টুকিটাকি যা ছিল হাতের কাছে তাই দিয়েই বানিয়ে নিয়েছি। আর তারপরে ভাবলাম যে এটা যখন ভালো হয়নি, এটা তো কাউকে পরানোও যাবে না, এটাকেই বোতলের মুখের ওপর বসিয়ে দিই, একটা বোতলের গলায় ঝুলিয়ে দিলাম এটাকে। তারপরে সেকেন্ড রাখি তৈরি করতে বসেছি, এটা সেই কামিনী পাতা দিয়ে করছি। আর গাছ থেকে টগর ফুলের কুড়িয়ে তুলেছিলাম, আর একটু একটু কাপড়ের টুকরো ছিল, নতুন কাপড়ের টুকরো, তাই দিয়ে এই যে বানিয়েছি। এটা কেমন হয়েছে? এটা ভালো হয়েছে না? তোমরা দেখে বলো।